নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তাদের দেয়া প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে এই সমাবেশ শুরু হয়। রাজধানী সহ দূর দূরান্ত থেকে ভোর থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে ভোর থেকেই সমাবেশস্থলে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশস্থলের বাইরেও অবস্থান নেন তারা। পরে সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতেই ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। তাই রিপোর্ট সহ দ্রুত এই কমিশন বাতিলের দাবি জানান তারা। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না, দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। এছাড়া 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানায় সংগঠনটি। হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার করবেন, নচেত মনে রাখবেন, আসমান দেখেছেন, আসমানের বিশালতা দেখেন নাই, সমুদ্র দেখেছেন, সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ দেখেন নাই, পাহাড় দেখেছেন, পাহাড়ের দৃঢ়তা দেখেন নাই, হেফাজতের শাপলার রক্ত দেখেছেন, হেফাজতের সংগ্রাম 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 দেখেন নাই। মহাসমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বক্তব্য রাখেন। আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। আগামী দিনে বাংলাদেশে আর যাতে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।